আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছে। তো আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে একটু একটু করে বলেন। Have a calendar. No. বৈদুল ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে বললাম না, মেসেজ কিছু মানে সেন্ড করতেছি, এই তিন চার জন বায়ার মানে এমনি কথাবার্তা হচ্ছে, কিন্তু অনেকেই বলতেছে যে তার এখন হয়তো মানে মানি প্রবলেম, পরে ব্যাক করবে। আবার যেখান থেকে ভয়েস আসবে আপনার হচ্ছে নিজের ইচ্ছায় মিউট করে রাখবেন। হ্যাঁ, রুবেল মোল্লা ভাইয়া আর একবার আনমিউট করে বলেন। ভাইয়া বলতেছিলাম, ওই যে বললাম না বায়ারকে আমি মানে মেসেজ করতেছি, হ্যাঁ হ্যাঁ। এখন কিছু কিছু আপনার বায়ার মানে রেসপন্স করতেছে। দেখ তিন মাশা। চার জনের হুম। তিন চার জনের সাথে আর কি এখন মানে কথাবার্তা চলছে, কিন্তু ভাইয়া মানে অনেকেই বলে বলে এরকম যে এখন মানি প্রবলেম আছে, আমি পরে আবার যোগাযোগ করব। আবার অনেকেই বলে যে মানে করাবে কিছুদিন পরে, আবার বলে যে আমি একজনের সাথে অলরেডি কাজ করতেছি। মানে আচ্ছা, এই ক্ষেত্রে আপনার যে লেগটা আছে সেটা হচ্ছে আপনাকে এখন মানে তাদেরকে কিছু কোশ্চেন ছুড়ে দিতে হবে। মানে আপনি তাকে অফার করতেছেন, সে অফারে কোনো কিছু না বলে বলতেছে এখন না পরে, বা আমি এখনো বিজনেসটা অফ আছে, বা বলতেছে যে আমি এটা পরে করব এখন সময় পাচ্ছি না, দুনিয়ার মানে অজুহাত। যে আবার এখন একজনে হ্যাঁ, একজনে আপনি বললো ভাইয়া, এই ক্ষেত্রে করবেন হচ্ছে আপনি তাদেরকে তাদের ব্যবসা সম্পর্কে কিছু জিজ্ঞেস করবেন। তাদেরকে এমন কিছু কোশ্চেন করবেন যাতে তারা অ্যান্সার দেয়, আস্তে 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 আগাবেন। যখনই এরকম রেসপন্স করবে, রেসপন্স করার পর তাকে বলবেন যে ঠিক আছে, তোমার ব্যবসা এখন কেমন চলতেছে, তুমি এটা কবে স্টার্ট করছো, তোমার তো দেখতেছি ভিডিওটার এই সমস্যাগুলো হচ্ছে, তুমি এগুলো কেন ঠিক করো না। এই যে জি কিছু ভাই, কিছু কোশ্চেন, এরকম আনকমন কিছু কোশ্চেন তাকে ছুড়ে মারবেন, দেখবেন যে তখন সে আপনার সঙ্গে একটা ফ্রেন্ডলি ভাব নিয়ে আপনার সঙ্গে একটু হলেও কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর না তখন ঠিক এই আছে ভাই, আমি সুযোগটা কাজে লাগাবেন। প্রথমে বায়ারদের সাথে যে কমিউনিকেশন করতেছি, এটা মানে প্রথমে প্রস্তাব দিচ্ছি না, মানে জাস্ট এমনি হাই হ্যালো দিয়ে মানে কি অবস্থা এগুলা খোঁজ খবর নেওয়ার পর পরবর্তীতে আর কি এক সময় বলতেছি যে আমি কে, আমি কি করি, এগুলো বলতেছি। সেই ক্ষেত্রে মানে দেখা গেছে এরকম বলে, আবার অনেকে বিশ্বাস করতেছে না, কয় যে আমি এরকম কাজ করাইছি, আমার কোনো রেজাল্ট আসে নাই। আচ্ছা, বিশ্বাস না করার পিছনে মেইন যে কারণটা থাকে, একটা আপনার ওয়েবসাইট বা ট্রাস্টেড একটা হচ্ছে চ্যানেল, ট্রাস্টেড একটা ওয়েবসাইট, বা হচ্ছে ট্রাস্টেড আপনার কিছু ডকুমেন্ট, বা হচ্ছে ডকুমেন্ট ছাড়াও স্ক্রিনশট, বা হচ্ছে কোনো টেমপ্লেট। তো এই বিষয়গুলো তাকে শেয়ার করবেন। যে তখন বলবেন এইভাবে যে দেখো, আমি টিম ওয়াইজ ভাবে কাজ কাজ করি, আমি দীর্ঘদিন থেকে আমার এই টিম নিয়ে আমরা একসঙ্গে কাজ করে আসছি। তুমি আমাদের টিম মেম্বারের হচ্ছে বা আমাদের লিডারের হচ্ছে তুমি চ্যানেল দেখতে পারো, যে আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসতেছি, এবং তোমাকে স্যাটিসফাই করতে যা করা লাগে আমরা করব। তখন জি সে ভাই, আপনাকে বিশ্বাস করবে। যেগুলো ফরাদ ভাই আপনাদের প্রতিনিয়ত এর আগে বলছে বা ক্লাস শেষে আপনাদেরও বলবো। জি ভাই। তবে ভাই ওই যে কালকেও তো বললাম না যে ভাই রেসপন্স করে না, কিন্তু আসলে না কাজ করলে মানে হ্যাঁ, কাজ করলে যদি আমি আপনাকে কি বললাম, যে যখন একই দমই পাচ্ছেন না তখন আপনি 7 দিন ফ্রিতেই, মানে ফ্রিতেই মানে কাজ করেন, যে আমি কোনো রেসপন্স পাবো না, দেখবেন যে রেসপন্স পাবো। না সেটাই ভাইয়া, তাই দেখলাম যে না আসলে যদি আমি কিছু কাজ করি অবশ্যই তার ফিডব্যাক পাওয়া যায়, মানে হ্যাঁ, হান্ড্রেড মোটামুটি এখন পার্সেন্ট ভালোই রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, হান্ড্রেড কিন্তু পার্সেন্ট ওই যে একটা কথা বলছিলাম, যে আপনি আজকে মার্কেটিং করবেন, মনে করবেন যে আমি 3 মাস পর কাজ পাবো, তিন জি মাসের ভাইয়া দেখ, টার্গেটে আপনাকে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হবে। আমি যে প্রতিটা কথা বলি গল্পে গল্পে, আসলে এখন আপনারা নতুন হিসাবে এটা আপনাদের জন্য অন্যরকম একটা মানে, আমার এই কথাগুলো ফিল করা অন্যরকম একটা কষ্টসাধ্যকর। যেমন যে আসলে আজকে মার্কেটিং করবো 3 মাস, এটা কেমন ধরনের কথা হয়ে গেল না, আমি মেইল করবো কালকে বা পরশু বা 7 দিনের মধ্যেই রেসপন্স পাবো। আসলে টার্গেটটা এরকমই, এখন বুঝবেন না, যখন আপনাদের একটু স্কিল ডেভেলপ হবে, বুঝতে পারবেন, কাজ বুঝবেন, তখন বুঝবেন যে না আসলে ফরিদ ভাইয়ের কথাগুলো প্রতিটাই কথাই ইম্পর্টেন্ট ছিল। জি ভাইয়া।
ওই তো চেষ্টা চালাই আসলে গেলে এটাই সত্য যে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে 3 মাসের টার্গেট নিতে হবে, যে আজকে মার্কেটিং করলাম, আমি 3 মাস পর কাজ করবো। হুম হুম হুম। জি ভাইয়া। ঠিক আছে, ইনশাল্লাহ চালিয়ে যান, আর যখন যে হেল্প লাগে অবশ্যই বলবেন। জি, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমরা তো মানে ফেসবুক মানে ভিপিএন ছাড়া ইউজ করতে পারতেছি, আপনারা কি পারতেছেন? হ্যাঁ, এখন সব জায়গাতেই চালু আছে। ও, আজকে থেকে চালু করে দিচ্ছে না? হ্যাঁ, ও আচ্ছা ভাইয়া, ভাবছি যে মানে ঢাকাতেই দিল নাকি, শুধু দেখতেছি অল বাংলাদেশই দিছে। সব জায়গাতেই আমরা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা তো কাজ করি নাই এখনো, মেসেজ বা কাজের পোর্টফোলিও ওগুলো পাবো কই থেকে? এগুলো আপনাদের ক্লাস শেষে ফরাদ ভাই এগুলো সমস্ত কিছু সমাধান দিয়ে দিবে। আপনাদের টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়, মেসেজ কি দিবেন, টেমপ্লেট কি পাঠাবেন, এগুলো সমস্ত কিছু দিয়ে দিবে। আপনার কাছে তো শর্ট মেসেজ টেমপ্লেট আছে বোধহয় আমাদের থেকে। সমস্ত কিছুই পাবেন। এগুলো আপনারা আগে আপাতত এই বিষয়গুলো নিয়ে মাথা বেশি ঘাটায়েন না, কেননা আবার দেখা যায় কাজের উপর ইয়া হবে। এখন আপাতত আপনারা যে কাজগুলো শিখতেছেন, কাজগুলো খুব সুন্দরভাবে শিখুন। ইয়া, একটা চ্যানেল খুলে শর্ট ভিডিও শুধু দিতে যাচ্ছি। শর্ট ভিডিও দিয়ে কি চ্যানেল দাঁড় করানো যাবে? জি জি। শর্ট ভিডিও দিয়ে কি চ্যানেল দাঁড় করানো যাবে ভাইয়া? হ্যাঁ যাবে, একটু কষ্ট হবে, তবে শর্ট ভিডিও ওয়াচ টাইম রিচ বেশি হয়, সাবস্ক্রাইবটা হচ্ছে একটু কম হয়, তাই প্রথম অবস্থায় একটু কষ্টকর হবে। কতদিন টাইম লাগবে? ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। হ্যালো।
এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা রাজত ভাই? এই তো ভাইজান আছি। বলছি ওই যে হ্যাঁ, পেজ বুস্টের ক্ষেত্রে আমরা মানে কত ডলার করে চার্জ করবো আমরা? জি, পেজ বুস্টের ক্ষেত্রে কত ডলার করে চার্জ করবো আর কি? ক্লায়েন্ট কিন্তু ভাই মানে নাইজেরিয়ান একজন ক্লায়েন্ট। একজনের শুধু পেজটা পোস্টিং হবে তাই না? একটা পেজকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজকে দাঁড় করাতে চাচ্ছে, মানে গ্রো তিরিশ করতে থেকে চাচ্ছে। 70-এর মতো বলেন, 60 বা 70 বলেন, যে এক কিন্তু সপ্তাহ ওনার পেজে কাস্টমাইজ। কিন্তু মাত্র 2টা পোস্ট। ঠিক আছে, আমি ওনাকে বলছি যে দুইটা পোস্ট তোমার, করে দেব, দুইটা পোস্টে পোস্টিং করে দেব। ডেইলি বাজেট তোমার হবে। আমি হচ্ছে 10 দিন তোমাকে কাস্টমাইজ সাপোর্ট দেব এবং ক্যাম্পেইন কাস্টমাইজ দেব। এর জন্য হচ্ছে আমি নেব $40, এভাবে বলেন। ও আচ্ছা, তারপর ওনার পেজটাকে দেখলাম যে ভালোভাবে অপটিমাইজ করা না, মাত্র একটা লাইক আর 2টা পোস্ট করা। হবে, সমস্যা নেই। দুইটা পোস্ট, একটা দিয়ে লাইক ফলোয়ার বাড়াবেন আর একটা হচ্ছে রিচ বাড়াবেন। আমি ওনাকে বলছি আপনি কয়েকটা পোস্ট করেন আপনার ইসে আগে। এটার যে অবস্থা, কাজ নিতেই তো কেমন লাগে। আস্তে আস্তে ইনশাল্লাহ সবই ঠিক হয়ে যাবে, শুধু সময় লাগবে। না, অল্প কয়েকদিনের ভিতরে আমারও নেটওয়ার্ক খুব ভালো হয়ে যাবে। নেটওয়ার্ক চেঞ্জ করতেছি, মানে আগে যে নেটওয়ার্কের আওতায় ছিলাম এই নেটওয়ার্ক খুব বাজে ছিল আর কি। তো 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। দীপ্তি বায়ের কতগুলো পেলে? রজত দা আমাকে করছেন? হ্যাঁ হ্যাঁ, বায়ের ভাই কতগুলো তোমাদের পাইছো? মতো আমি কাজ পারি বলেন ভাই, তোমরা হচ্ছে কি সবে মাত্র শিখতেছি। আরে না না, যারা নতুন তারাই পায় আগে। আশীর্বাদ কইরেন যদি পাই। অবশ্যই অবশ্যই। চেষ্টা করি, দেখি কি হয়, যদি কপালে থাকে। না থাকলে আমরা ধরিয়ে আনবো। আচ্ছা, পেট্রোল ঢুকান ভালো করে, টাইনে নিয়ে আসা যাবে। গিয়ার অফ রাখেন না, ঠিক আছে? আর ঢুকছি যখন, একদিন না একদিন তো সাকসেস হইতেই হবে। ইনশাল্লাহ, নিয়ত থাকবে আপনাদের প্রত্যেকেরই এইরকম, এটাই আশা করি। দিন না একদিন হবেই। ফরিদ ভাইয়া দোয়া কইরেন। জি আমানুল্লাহ, অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্যই সবসময় দোয়া আছে। আপনারা চেষ্টা করেন, অবশ্যই সফলতা করবেন।
শূন্য থলি নিয়ে ঘুরি কয়েকদিন আগে, কবে পূরণ হয় ভাইয়া জানি না। আচ্ছা ভাইজান, উনি যদি ক্যাম্পেইন করে তাহলে ওনার কি পেজ থেকে ডাইরেক্ট বুস্টিং ম্যানেজারের ভিতর দিয়ে করতে হবে? ভাইয়া এঙ্গেজমেন্ট দিয়ে করলে মনে হয় বেশি ভালো হবে। না সেটা তো ঠিক আছে, কিন্তু ওনার হচ্ছে বিজনেস ম্যানেজার নাই বলতেছে। ও এই জন্য কথাটা জিজ্ঞাসা করলাম ভাইয়াকে। করবো না। ডিলেট করা ভালো হবে নাকি ওইটা বিজনেস ম্যানেজারের ভিতর দিয়ে? আমরা কিন্তু বাকি কয়টা করবো না। ডিরেক্ট বুস্টিং এ করে দিবেন, নাইজেরিয়া তো বুস্টিং ভালো চলে, ও পোস্ট আচ্ছা, থেকেই বুস্টিং তার হবে। মানে বিজনেস ম্যানেজারের ঝামেলায় যাবো না, তাই তো? না, ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাইয়া ডাইরেক্ট বুস্ট করলে কি ভালো ফল আসে, মানে ফলাফলটা ভালো আসে? মানে কিছু কিছু কান্ট্রিতে বুস্টিং ছাড়া অন্য কিছু খুব কমই বোঝে, ও আচ্ছা, ওদেরকে বোঝানোর চেষ্টা করাটাও আর এক রিস্ক। রিক্স সেটাই, বেশি বুঝাইতে গেলে আবার চলে যাবে। তার মানে পেজটাকে গ্রো করতে গেলে যে কোনো একটা মানে পেজের ভিতরে পোস্টকে মানে কেন্দ্র করে মানে পোস্ট করতে হবে। হ্যাঁ, আর যদি বিজনেস ম্যানেজারের ভিতরে যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করা হয় পেজ লাইকের ইয়া দিয়ে সিলেক্ট করে, তখন আমরা মানে কি করবো, ওখানেও কি আমরা ওই যে পোস্ট সিলেক্ট করে দিতে হবে নাকি? নাকি তখন ওখানে মানে কন্টেন্ট সেম তৈরি সেম করে তারপরে? ওখানেও ওখানেও হচ্ছে পোস্টটাকে সিলেক্ট করে দিয়ে ক্যাম্পেইনটা করবেন। ও আচ্ছা, কিন্তু ওই যে পাশে এক্সট্রা একটা লাইক বাটন থাকবে, এটাই তো মানে সুবিধা। হ্যাঁ, ওটা আর দুইটাতেই। বুস্ট করলে তো লাইক, বুস্ট 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 করলে কি করলেও, লাইক বাটন থাকবে? না বুস্ট করলেও পাবেন এবং ক্যাম্পেইন থেকে করলেও পাবেন। ও
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া হচ্ছে গুগল অ্যাডস এর যে আমরা ওই যে যেটা মানে ইয়েটা টাইমটা শিডিউল টাইমটা যদি মানে ফরহাদ ভাইয়া দেখালো যে 10টা থেকে, যদি ক্লায়েন্ট বলে যে আপনার 2টা পর্যন্ত, তাহলে আগে 10টা থেকে 12টা করে নিল, করার পরে আপনার তারপরে হচ্ছে এম আবার আপনি 12। মাথায় রাখবেন হচ্ছে এম এবং 2M, সকাল 10টা মানে হচ্ছে 10টা AM, জি পরবর্তীতে জি 2টা PM দিবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে ডাইরেক্ট 10টা থেকে 2টা করলো না ভাইয়া, মানে আগে এম করে নিল তারপরে আবার পিএম করলো। হ্যাঁ, ওই তো, এই এর- পাশে বাম পাশে হবে 10টা AM, আর ডান হ্যাঁ হ্যাঁ, পাশে হবে হচ্ছে 2টা PM, তাহলে 10টা থেকে 2টা। 2টা। জি জি জি, এটাই করলো দেখলাম। জি ভাইয়া। এরপর বলেন। ভাইজান, সে ভাইয়া তো ভিডিও কল করতে চাচ্ছে, কি করবো? সমস্যা হচ্ছে। জুম কলের অফার করেন রাত 11টায়, 10টা বা 11টায়। ঠিক আছে, আমরা জুম কলে আসবো এখন থেকে 2-3 ঘন্টা পর। আহ ভাইয়া, আপনি এই ক্লায়েন্ট কি ফাইবারে পেয়েছেন নাকি আউট অফ মার্কেট প্লেসে? দিদি, ওইভাবে সঠিক করে বলতে পারবো না, মানে আগে মার্কেটিং করছিলাম ফেসবুকে, তারপর বিভিন্ন জায়গায় মার্কেটিং করছিলাম, কোথা থেকে আইসে জানি না, হোয়াটসঅ্যাপে নক দিছে। আসছে শুধু এটুকুই আচ্ছা। জানি না। হ্যাঁ হ্যাঁ।
হ্যালো, আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি তো 12 নম্বর পেজে, ক্লাস শুরু হবে কবে থেকে? 2-1 দিনের মধ্যেই হবে, ডেট দিয়ে দিছে মেবি আপনাদের গ্রুপে। দেখেন তো। আজকে হবে ভাইয়া, হ্যাঁ, আজকেই হবে। আজকে হবে 10টায়। আমার তো আবার একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, আমার বড় ভাইয়ের গুলি লাগছে, ও মারা গেছে। রক্তক্ষরণের কারণে মারা গেছে, আইসিইউতে ছিল। এই নেটের সমস্যাগুলো হওয়ার কারণে সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে। রাজত ভাই, রাজত ভাই হ্যাঁ বাসিটাসে ভাইয়া। আছেন? কালকে যে হ্যাঁ ভিডিওটা ভাই। ছাড়লাম না, হ্যাঁ, কয়টা ভিউ হয়েছে? 57টা ভিউ আছে, 57টা। যাক, মাশাআল্লাহ। ইস, নেট এই ফেসবুকে তো ছাড়িয়ে দিলে আজকে। রাজত ভাই, 2-3 দিন পরে ছাড়লে ভালো হতো না রাজত ভাই? 2 দিন আগে ছাড়লেই ভালো হইতো। তখন তো মানুষ তো তোড় জোড়ে ছিল, হ্যাঁ, কিভাবে মানে চালানো কি, যায়, কিভাবে চালানো যায়। আসসালামু আলাইকুম ফরদুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই একটা সমস্যা হয়েছে, ওই যে লিডের যে ফর্ম আছে না, তো ওইটাই যে ফোন নাম্বার একটা ইয়ে আছে, তো ওইটাই তো যে আপনার ইউএস এর ফ্ল্যাগ দেখাচ্ছে, বুঝছেন? তো ক্লায়েন্ট বলতেছে ওইটা তো ইউএস এর ফ্ল্যাগ, ওটা তো ফ্রান্সের ফ্ল্যাগ, ওটা অটোমেটেড নিয়ে নেয়, বুঝছেন? ভাই স্ক্রিন শেয়ার, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার। ভাই যে এইটা দেখছেন, এই যে এখানে এখন কি হচ্ছে? এই যে দেখছেন, এই যে ইউএস এর ফ্ল্যাগ দেখাচ্ছে, পতাকা। আচ্ছা, ক্লায়েন্ট কোন কান্ট্রি? ক্লায়েন্ট ফ্রান্সের। এটা আবার নতুন করে আবার লিডের একটা ফর্ম করতে গেলে তারপরে আপনার যদি আমি ইয়া করি না, আহ ওই ফোন নাম্বারে ওইটাই যদি চাপ দেয় তো আবার ওইরকম এর আসে। আগে কোনো জায়গায় ইয়া বসাইছিলেন আপনার হচ্ছে ফোন নাম্বার বসাইছিলেন? ওইটা তো হ্যাঁ প্রথমে ইয়া করা হয়েছে। লোকেশন বসাইছিলেন? হ্যাঁ লোকেশন বসাইছি এবং প্রথমে ফোন নাম্বারও বসানো হয়েছে। লোকেশন নিচে না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে এসে ইউএসএ বসতেছে। জি। এখন এইটা লিডের যে ল্যাঙ্গুয়েজ আছে না, ওইটা কিন্তু আমরা ফ্রান্সেরই ল্যাঙ্গুয়েজ করছি, তাও এরকম করতেছে, বুঝছেন? কোন ব্রাউজার? এটা আপনার হচ্ছে এই ফায়ারফক্স। ভিপিএন অন আছে নাকি? না, ভিপিএন অন করো ভাই। না। এটা যদি আপনার নতুন করে এই যে আবার নতুন করে এটা লিড ফর্ম যদি করেন তারপরে ওই তো ওইটা আসে।
ওই ফোন নাম্বারের সমস্যা না, অন্য কোনো একটা ফোন নাম্বার দেবো? ক্লায়েন্ট তো দুইটা ফোন ফোন নাম্বার নাম্বারটা দিছে। বসানোর আগে কান্ট্রি কোড বসাইছিলেন, মানে ফোন নাম্বারের যে কান্ট্রি কোড থাকে ওটা বসাইছিলেন? না না না, ওটা বসাই দেন তো। জি সে কোডই দেয় নাই, ডাইরেক্ট ফোন নাম্বার দিছে, ওইটা বসাইছি। হ্যাঁ, ফোন আর নাম্বারের তবে আগে আরেকটা একটা ফোন কোড নাম্বার বসান। দিছে। ফোন নাম্বারের আগে কোডটা বসান, যেমন হচ্ছে আমাদের +880, জি ওই ভাই। নাম্বারের কোডটা বসান, আচ্ছা আচ্ছা। সবার কথা। আর এটা তো হচ্ছে একটা ক্লায়েন্ট দেখবে, এখানে ডিফল্ট ভাবে অটোমেটিক সেট করবে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। জি। আপনি ক্লায়েন্টের থেকে কি চাচ্ছেন? ফোন নাম্বার। যখন ইউএসএ যাবে ইউএসএ ফ্ল্যাগ দেখাবে, হ্যাঁ যখন হ্যাঁ। ইউকে যাবে ইউকে ফ্ল্যাগ দেখাবে, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা। তারপরে একবার যে ইয়েটা বসাইছিল ওটার মধ্যে জি হচ্ছে ওইটা, আচ্ছা ওইটা চেক। একটু চেঞ্জ করে দেয়। রিয়াজ ইসলাম ভাইয়া, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। কাজ চলতেছে? ভাইয়া মাত্র জিজ্ঞেস করলাম 12 নম্বর পেজের ক্লাস হবে কিনা। ও আচ্ছা। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সুলতান আপু, কি অবস্থা? কাজ কেমন চলছে? কেমন আছেন? জি ভাইয়া, ভালো। প্র্যাকটিস করতেছেন? জি ভাইয়া, প্র্যাকটিস করতেছি।
আপনার কি অবস্থা ভাই? কাজ শুরু হয়েছে এখন? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ আবারও শুরু হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই যে ইউটিউবে র্যাঙ্কের ট্যাগ মানে সহজে আসে না, ওইটার জন্য কি করতে হবে? ওই রিলেটেড ভিডিওগুলো খুঁজে বের করেন, তারা কোন ট্যাগ ব্যবহার করছে সেই ট্যাগ দেন, আপনি টাইটেল ডিসক্রিপশন আরো আপডেট করেন, ট্যাগের মধ্যে চ্যানেলের নাম টাইটেল এগুলো দিবেন, তাহলে দেখবেন যে আচ্ছা ঠিক আছে। নুরুল আলম ইসলাম ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস চলতেছে ভাইয়া? জি ভাইয়া, প্র্যাকটিস চলতেছে আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। সময়গুলো সবাই কাজে লাগান, জি ভাইয়া। কোনোভাবেই যেন নষ্ট না হয়। শিশির ভাই, হ্যাঁ বায়ার হ্যাঁ বায়ার কি রাজু ভাই কমাই চলে বলেন। গেল নাই নাকি? বায়ার কি হালকা করে কমাই চলে গেল নাই? কোন ভাই আপনার? নাইজেরিয়ান নাইজেরিয়ান। জুম করে, হ্যাঁ নাইজেরিয়ান। আরে নাইজেরিয়ান ক্লায়েন্টকে তো বিশ্বাসই করতে পারি না। কবিতাদের ফার্স্ট ক্লায়েন্ট কিন্তু নাইজেরিয়ান। কপাল জুটছে।
কবিতা দিয়ে আমারে কয় ভাই ও যে আমার টাকা দেবে, আমি তো মানে বিশ্বাস করিনি। সবাই তার একরকম হয় না। 11টার সময় জুম কলে কথা বলবো সেই কথা বলে দিছি, এখন কি করে তা কি জানি, এখনো সিন করিনি। এই যে কি বলবো এদের কথা, কিছু বলার নাই। কপাল ক্লায়েন্ট পাইছিল তাই। আমার এই হেডফোনে কি এখন ভালো শোনা যাচ্ছে? হ্যাঁ এখন তো শোনা যাচ্ছে। মানে কি করছেন, পানিতে ডুবাইছিলেন? মা- মাঝে মাঝে তো গিয়ার মারে তো, বুঝলাম না কি সমস্যা হয়। শোনেন, পানিতে, পানির ভিতর দিবেন, দিয়ে হ্যাঁ, আচ্ছা ফ্রিজ আছে না, ফ্রিজে ডিকে রাখবেন একদিন। 3 দিন, 3 দিন রোদে শুকাই তারপর আবার আবার দেবো, তাই তো? হ্যাঁ দেখবেন ঠিক হবে। জি ভাই, হ্যাঁ ভাইয়া। আপনাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাচ্ছি, দেখেন তো এটা কিসের মতো লাগে। পাঠান। এটা কার মতো দেখা যায়?
এই সর্বনাশ। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।